করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় নামক এই দানবটারে স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিয়েছে। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য উত্তল গোপালগঞ্জ, সেখানে সেনাবাহিনীর ওপরে হামলা, সেনাবাহিনীর গাড়িতে আগুন, এমনকি যেভাবে গোপালগঞ্জের উত্তল অবস্থা, সেখানে লং মার্চ টু গোপালগঞ্জ এমনই একটি উক্তি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেনাবাহিনী যেভাবে সেই গোপালগঞ্জের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেই গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের সামনে সেই সম্পর্কে ভিডিও ক্লিপ তুলে ধরবো, এমনকি গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কি আছে অবশ্যই শুনলে বুঝতে পারবেন কি ঘটতে চলেছে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনার পদত্যাগ এমনকি দেশ ছাড়ার পরে উত্তাল হয়ে পড়ে গোপালগঞ্জ। সেখানে শেখ হাসিনাকে দেশে আনার জন্য গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করলে সেনাবাহিনী সেই বিষয়টি শান্ত করার চেষ্টা করলে সেখানে সেনাবাহিনীর উপরে হামলা চালানো হয়, এমনকি গাড়ি ভাঙচুর, রক্তাক্ত করা হয় সেই সৈনিকদেরকে, যেখানে সেই সেনাবাহিনীরা রাতে গোপালগঞ্জে অবস্থান নিয়েছে। সেখানে দেশের পরিস্থিতি ঠান্ডা এমনকি শান্ত অবস্থায় রাখার জন্য কাজ করছে সেনাবাহিনী, এমনই ভাবে মন্তব্য উঠে আসে। এমনকি সেই ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে উঠে আসে। নামক এই দানবটারে স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিয়েছে। আপনি ভালো আছেন আপা? জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকা এসে ঠিক আছে। জি আপা। জি জি আপা। প্রতিষ্ঠা করে পরে মালা দেবো আর তোমার দেবা। জি আপা। সেখানে মৌন মিছিল এবং ফুল দেওয়া হবে। জি আপা। যেখান থেকে বড় সবচেয়ে যত লোক করবে। জি আপা। জি। আগে তো বলে যাবে তোমরা চেয়েছো পৌঁছাই। জি জি আপা। যার যার মতো সবাই পৌঁছাইছে। জি আপা। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। যার যার মধ্যে সব চলে। জি আপা। আর সেভাবে প্রস্তুত থাকবে। সবাই যদি আঘাত আসে যেন বাড়ি পড়েছে, তোমার বাড়ি পড়েছে, একটা চিঠি করো। জি আপা। ওরা নাই, থানা পুলিশ সব নাই। ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসিরে ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু করতেছি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নে আমার বাড়ি। আমি টুঙ্গিপাড়ায় আমি জানি যারা আমি ফোন করছিলাম, যারা
ওই মিছিলটা করছে তারা অধিকাংশ ওই আওয়ামী ওই বেনজিরের মতো লুটেরাজ এরা হিন্দুদের বিশেষ করে এই সংখ্যালঘু হিন্দুদের গোপালগঞ্জ নাম কি গোপালগঞ্জ মানে গোপাল হিন্দুর নামে গোপালগঞ্জ ওখানে অনেক হিন্দু আমি যেখানে জন্মগ্রহণ করছি ছোটবেলায় আজান শুনতাম না এখন একটু মুসলমান বাড়ছে আজান শোনা যায় গোপালগঞ্জের ওই দুই চারজন লোক যদি বলে শেখ হাসিনারা আনবো এই কিছুদিন পরে ওদেরকেও এই দোষরদেরকেও ধরা হবে কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান আমাকে তারা ইনশাআল্লাহ মিডিয়ার মাধ্যমে দেখছে গোপালগঞ্জের 80% লোক এই হাসিনাকে চাই না 20% লোক হাসিনার দোষর সুতরাং এই প্রশ্ন আমাদের করেন না আর আল্লাহ স্বয়ং আল্লাহ এই আওয়ামী লীগ নামক এই দানবটারে স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিছে এটাকে ধ্বংস করে দিছে আর জনগণ এটা দেখতে পাচ্ছে এর ফল আমরাও চাই শেখ হাসিনা দ্রুত হচ্ছে দেশে ফেরত আসুক সে যে মানে এত বড় একটা গণহত্যা চালিয়েছে আমরা সেই গণহত্যার বিচার চাই আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা হচ্ছে দেশের জনগণ এটা হচ্ছে বিচার দেখতে চাই এবং তার সাথে যারা আরো জড়িত আছে আমরা তাদের সকলের বিচার চাই এটাই হচ্ছে আমাদের চাওয়া যেই মেধাবী ছাত্র জনতাকে যেভাবে গুলি করে মারা হয়েছে ভারতের বাহিনী দিয়ে আমি মোদী সরকারকে বলতে চাই আপনার দেশে যদি এই অবস্থা হইতো তাইলে আপনি কি করতেন এই কথার উপরে আমি বলতে চাই বাংলার জনগণকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা বর্তমান সরকারকে যেখান থেকে পারবেন সেখান থেকে সহযোগিতা করবেন আর কোন সনাতন ধর্ম ভাইদেরকে যদি কেউ অত্যাচার করে থাকে তার বিচারও করা হবে তাদেরকেও ছাড়া হবে না কিন্তু আপনারা রাজপথে নেমে কোনো সমস্যা সৃষ্টি করবে না কারো ইন্ধনে আপনাদেরকে অনুরোধ করে বলছি আমি আপনারা নিজের মাইন্ডকে চেস করে আপনারা নিজেরাও সতর্ক হয়ে যান তার কারণ আমরা দেখেছি আমাদের ছাত্রদের আমাদের সন্তানদেরকে যেভাবে গুলি করে রাস্তার উপরে ফেলা হয়েছে অথচ তখন কাউকে দেখিনি এখন মায়া কান্না শুরু করেছেন আপনারা ওই মায়া কান্না থেকে বের হয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনার ভিডিও ক্লিপটি পেয়ে মোটামুটি তথ্য পেলেন এমনকি গোপালগঞ্জ যেভাবে সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় মানুষ যেভাবে মসজিদের মাইক এমনকি বিভিন্ন ভাবে মাইকিং করে নেতা কর্মীদের একত্রিত করে যেভাবে আন্দোলন এমনকি জ্বালাও পোড়াও সেনাবাহিনীদের গাড়ি ভাঙচুর এমনকি সেখানে সেনা কর্মকর্তাদের উপরে হামলা চালালে সেই সেনা কর্মকর্তা মোতায়েন এমনকি যেভাবে ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জ ঠান্ডা করার জন্য বর্তমান সেনাবাহিনী কাজ করছে অবশ্যই সেই সম্পর্কে তথ্য এমনকি উপাত্ত উঠে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ।